ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দিবে বুঝতে পারলাম, তবে আপনার কাছে জানতে চাই আল্লাহ কোন জান্নাত দিবে, এই জান্নাতের মজাটা কি? আল্লাহর হাবিব বলেছেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউসি নুজুলা। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম ওই জান্নাত দিবে, ওই জান্নাতে কতদিন থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। লাস্টে একটা ছোট্ট শব্দ ব্যবহার করছেন, আলিফ বা ডাল আলিফ, এ আবাদা শব্দ ব্যবহার করে আল্লাহ রসুল কোরআনুল কারীমের আয়াত দ্বারা বুঝাইছেন তারা জান্নাতে প্রবেশ করবে তো করবে, তারা জান্নাত থেকে বের হতে চাইবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে আমরা থাকতে চাই। এবার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হাদিস শরীফের মাধ্যমে বলেন, হে দনপুর দক্ষিণ পাড়া এলাকার জান্নাতের বাগান মাহফিলে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত ওই জান্নাতের মধ্যে যে থাকবা তোমরা কি একটাবার আমি নবীর কাছে ওই জান্নাতের বর্ণনা শুনবা না? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বললেন আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবে, কিন্তু কোন জান্নাতে রাখবে, কেমন জান্নাতে রাখবে আপনি নবী তো একটা বারও বললেন না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা। যারা মদিনা শরীফে গেছেন, মদিনা শরীফে আমার নবীর রওজা মুবারকের পার্শ্ববর্তী জায়গার মধ্যে নবীজির মিম্বর রাখা, নবীজির মিম্বরের পাশে যেই অংশটা নবীর রওজা মুবারক পর্যন্ত, নবীর ঘর মুবারক পর্যন্ত, এই জায়গাটাকে বলা হয় মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, আমি দয়াল নবী ওই জায়গার মধ্যে বৈশা বৈশা আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ফয়সালা কামনা করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটাবার আপনারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন না আমার আল্লাহ তাআলা আপনার উম্মতের যে জান্নাতের মধ্যে রাখবো, নবী গো, ওই জান্নাতটা কেমন হবে? বন্ধুরে আমার মনোযোগ দিয়া শুনবেন। আমাদের এলাকার কোনো মানুষ যদি কুমিল্লা শহরের কান্দির পারে একটা বাড়ি কেনার জন্য চেষ্টা করে, ওই বাড়িটা কেনার জন্য চেষ্টা করলে তাকে যদি বাড়ির দাম নির্ধারণ করা হয় 1 কোটি টাকা, সেই ব্যক্তি বলবে 1 কোটি টাকা আমি ডাইরেক্ট দিয়া দিব না, বাড়ি দেখবে। দেখুন সারা কি 1 লাখ দিয়ে দিবেন? 1 কোটি দিয়ে দিবেন? এবার একজন ব্যক্তি নির্ধারণ করলো 1 কোটি টাকার বাড়ি কিনবো, আমি বাড়ি কেনার জন্য বাড়িটা আগে দেখা লাগবে। সাহাবায়ে কেরাম তেমন ভাবে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, আপনি নবীরে ভালোবাসি, আপনি নবীরে মোহাব্বত করি। নবী গো, আপনি দয়াল নবী বলেন ওই জান্নাতটা কেমন হবে? কারণ যেই জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করি। আমার নবীজি বলেন, আমি মসজিদে নববীর বারান্দার মধ্যে বৈশা বৈশা চক্ষুটা বন্ধ করলাম, এমন টাইমে দেখলাম আমার সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। জিবরাইল হাজির হইয়া আমি নবীর চেহারা মুবারকের সামনে একটা চাদর মেইলা ধরছে। আমি নবীর সামনে 70 মতান্তরে 72 জন সাহাবী বসা। আমি নবীর সামনে যখন চাদরটা ধরলেন, আমি দয়াল নবী হঠাৎ করে চোখটা বন্ধ করলাম। এমন টাইমে দেখলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাদরটা আমার সামনে ধরলো। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ মুবারকটা বন্ধ করেন। আমি দয়াল নবী আমার চোখ মুবারক বন্ধ করলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর সামনে মেরাজের রজনীতে আমি নবী জান্নাত যেমন দেখছি, জাহান্নাম যেমন দেখছি, জান্নাতটারে আমি নবীর সামনে তুইলা ধরছে। আমি নবী আবার জান্নাতের বর্ণনা দিতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতটা কেমন? আমার নবী কয়, আল্লাহ জান্নাত কত সুন্দর করে বানাইছে। আল্লাহ স্বর্ণের একটা ইট লইছেন, রূপার একটা ইট দিয়া, মাঝখানে লাল রঙের ইয়াকুত জামারুত পাথর দিয়া আল্লাহ জান্নাত বানাইছে। নবী গো, বুঝলাম আল্লাহ জান্নাত বানাইছে। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা কি ব্যবস্থা রাখছে? আল্লাহর হাবিব
চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কয় উম্মত আমার আল্লাহ তাআলার ওই জান্নাতের মধ্যে এমন কোনো কিছুর কমতি নাই, এমন কোনো কিছুর কমতি নাই। উম্মত মনে মনে যা খাওয়ার চিন্তা করবে, যেইটা করার চিন্তা করবে, আল্লাহ জান্নাতের মধ্যে উম্মতের জন্য সেই ব্যবস্থা রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ব্যবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী কয় এক একটা জান্নাতের জন্য আল্লাহ তাআলা 40টা করে হুর গিলমান রাখছে জান্নাতি ব্যক্তির সেবা করার জন্য। নবী গো বুঝতে পারলাম জান্নাতি ব্যক্তির জন্য 40টা হুর গিলমান রাখছে সেবা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওই হুর গিলমানের সেবা পাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা আমরা বলতে পারবো না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, যদি তুমি জান্নাতি হুর গিলমানের মতো কইরা সেবা পাইতে চাও তাহলে তুমি তোমার শরীরটাকে, দেহটাকে ঈমানের দৌলতে সাজাও।